আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম পহেলা জুলাই রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামী 24 ঘন্টায় দেশের কয়েকটি অঞ্চলে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভয়াবহ পাহাড় ধস, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া প্রিয় দর্শক, রংপুর ও সিলেট বিভাগে আবারও বন্যার অবনতি হতে পারে। তো কোন কোন অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটিও জানিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে সেটি দেখার জন্য। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলার ওপরে ভয়াবহ মেঘের অবস্থান ঘটেছে। সকাল থেকেই খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তো দেখতে পাচ্ছেন এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এইসব অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা চলছে। পাশাপাশি দিকে পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, চিলমারি, চররাজিপুর এইসব অঞ্চলগুলোতেও শক্তিশালী মেঘের সঞ্চয় ঘটতে শুরু করে দিয়েছে। এবং এছাড়া দেখতে পাচ্ছেন এদিকে ভারতের মালদা থেকে শুরু করে কলকাতা, পুরুলিয়া এবং বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, শান্তিপুর, চন্দননগর প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। তো এই মুহূর্তে যদি আমরা সরাসরি বৃষ্টিপাতের দিকে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া এদিকে বাংলাদেশেরও কয়েকটি অঞ্চলে, দক্ষিণাঞ্চলের চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, দর্শনা, দামুড়হুদা, এরপর হরিণাকুণ্ডু এবং ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, আলমডাঙ্গা, বামন্দি, বড়লেখা, ভেড়ামারা, বাঘা, লালপুর, ঈশ্বরদী, পুঠিয়া, চারঘাট, নাটোর, মোহনপুর দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি এদিকে ঢাকা বিভাগেরও কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ রাতেই সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো আমরা এবার এক নজরে দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে এবং আগামীকাল সারাদিন কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর রাডারে। তো দেখতে পাচ্ছেন আজ রাত 12টার পর থেকে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে শ্রীপুর, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে, যে সাদা অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, নাচল, রোহনপুর, নিয়ামতপুর, নওগাঁ, জয়পুরহাট, শিবপুর, মহাদেবপুর, আক্কেলপুর, সাপাহার, বগুড়া এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে ভারতের মালদা সহ বেশ কিছু অঞ্চলে, যে ভোলারহাট, কালিয়াচর, ফারাক্কা এবং ধলিয়ান, পাইকার এই অঞ্চলগুলো সহ বেশ কিছু অঞ্চলে, মুর্শিদাবাদ, বহরমপুর, মোল্লাপুর, সিউড়ি, কটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন বাগেরহাট, পিরোজপুর, জিয়ানগর, মঠবাড়িয়া, মংলা, পাইকগাছা, শ্যামনগর, কালীগঞ্জ সহ তালা, চুকনগর, কলারোয়া, খুলনা এই অঞ্চলগুলোতেও রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন নোয়াখালী, চৌমোহনী, সোনাইমুড়ি, লক্ষ্মীপুর, রায়পুর, মনোহরগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতলব, বড়ুরা, কুমিল্লা, বুড়িচং, হোমনা, বাঞ্চারামপুর, কসবা এইসব অঞ্চলগুলোতেও রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলাসহ দেখতে পাচ্ছেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই অঞ্চলগুলোতেও রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আজ রাতে দেশের সারা দেশেই হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া দিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গঙ্গাছড়া, কালীগঞ্জ, হাতীবান্ধা, ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, বোদা, পঞ্চগড় এইসব অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন আসাম, মেঘালয় দিয়ে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া ত্রিপুরা রাজ্যেও রাতের মধ্যে শক্তিশালী বজ্রবাহী মেঘ দ্বারা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেদিকে ভারতের আইজলেও দেখতে পাচ্ছেন ইম্ফল এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শকের পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন সারাদিনে আগামীকাল ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দেশের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বেলা 3টার পর দেখতে পাচ্ছেন এই যে কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, বুড়িচং, কসবা, হোমনা, বাঞ্চারামপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বেলা 3টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতগুলো চট্টগ্রাম অঞ্চলের দিকে ছড়িয়ে যেতে পারে। ওই মুহূর্তে রাঙামাটি, খাগড়াছড়ি, কাপ্তাই, চট্টগ্রাম, সন্দ্বীপ এবং এই অঞ্চলগুলোতে, পাশাপাশি এদিকে বান্দরবান, বাঁশখালী, থানচি, আলীকদম, কক্সবাজার, উখিয়া এই অঞ্চলগুলোতেও ওই মুহূর্তে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া রাত 9টার পর থেকে রাত 12টা পর্যন্ত দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতগুলো চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে এবং ভারতের ত্রিপুরা, আইজল এই অঞ্চলগুলোতেও অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো এর পরবর্তী দিন দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত আস্তে আস্তে দেশের ওই চট্টগ্রাম বিভাগ অঞ্চলেই ছড়িয়ে থাকবে। তো মূলত আগামী এক সপ্তাহ নাগাদ দেশের প্রত্যেকটা জেলাতেই প্রতিদিনই ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হতে থাকবে। তো আমরা এবার এক নজরে দেখে নেব আগামী কয়েকদিন কেমন বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 3 দিন দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাশাপাশি এদিকে দেশের দক্ষিণাঞ্চলের দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, এছাড়া ভোলা, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, খুলনা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের মধ্যাঞ্চলেরও ফরিদপুর, রাজবাড়ী অঞ্চলেও গোপালগঞ্জ সহ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত সারা দেশেই আগামী 3 দিন অব্যাহত থাকবে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী এক সপ্তাহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার সবশেষ দেখিয়ে দিচ্ছি আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। আমরা সরাসরি চলে যাব দুপুর 2টার পর কেমন তাপমাত্রা বিরাজমান থাকতে পারে আগামীকাল। তো দেখতে পাচ্ছেন আগামীকাল তাপমাত্রা খুব একটা বেশি থাকার সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তাপমাত্রা এবং আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।